আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. সবাইকে কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের গত ক্লাসে আমরা দুইটা বিষয়ে পাঠদান করেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পড়েছিলাম, কি যে বলে, আমাদের বই থেকে প্র্যাকটিস করেছিলাম। সেকেন্ডলি হচ্ছে আমরা শব্দার্থ প্র্যাকটিস করেছিলাম। তো সেই সুবাদে আমাদের পড়াগুলো যা পড়ানো হয়েছিল এগুলো কি আপনারা প্র্যাকটিস করেছিলেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সাথে আছেন ফাহাদ ভাই, আবু তালহা। আবু তালহা, আপনি কি শুনতে পাচ্ছেন? আবু তালহা। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, বারবি, আপনি ভাই না বোন চিনতে পারছি না, একটু রেসপন্স করবেন? আমি বোন। আচ্ছা, যাই হোক। দেন হচ্ছে ফারহান আক্তার আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, ফারিহা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, ফাজিলা আপু শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। দেন শিউলি আপু শুনতে পাচ্ছেন কথা? শিউলি আপু শুনতে পাচ্ছেন? জি ভাই শিউলি আপু মেসেজ করেছে, শুনতে পাচ্ছি। জি লিখেছে। আচ্ছা, যাই হোক। তো আমরা মূলত এখানে চেক দিলাম কারা কারা ক্লাসে অ্যাক্টিভ আছে। অনেকে হচ্ছে জয়েন করে ক্লাসে, এরপর হচ্ছে নিজের যা অন্যান্য কাজ অনেক কিছুতে ব্যস্ত হয়ে যায়। তো এই জন্য আমাদের একদম যে ওরিয়েন্টেশন ক্লাসটা ছিল সেখানেও আমরা রিকোয়ারমেন্টে যা ছিল ওর মধ্যে, তার মধ্যে উল্লেখ করেছিলাম যে আমাদের ক্লাস যারা করবেন তাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, অন্যথায় আপনারা উপকৃত হবেন না, আর আমাদেরও পাঠদান দিতে ভালো লাগে না। সেই সুবাদে অবশ্যই ক্লাস 1 ঘন্টা ক্লাস নেবে, 1 ঘন্টার মধ্যে অবশ্যই আপনার মনোযোগ আকর্ষণ করার বা রাখার চেষ্টা করবেন। তো আমরা হচ্ছে সময় নষ্ট না করে আমরা আমাদের আমাদের ক্লাসের কার্যক্রমগুলো শুরু করে দিচ্ছি। আমাদের দ্বিতীয় ক্লাসটা কারা কারা ভালো করে প্র্যাকটিস করেছেন ইয়েস লিখবেন। যারা প্র্যাকটিস করেছেন কমেন্টে ইয়েস লিখেন দ্রুত। যারা হচ্ছে গত ক্লাস শব্দার্থ ক্লাস হচ্ছে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক থেকে প্র্যাকটিস করেছিলেন, তারা হচ্ছে লিখেন, ইয়েস লিখেন দ্রুত কমেন্টে। ইয়েস, শিলি আপু লিখেছেন, ফারিয়া আপু লিখেছেন, ফাহাদ ভাই লিখেছেন, বারবি আপু লিখেছেন, ফাজিলা আপু, এমএসটি আসানুর আর আবু তালহা যারা আছেন, আপনারা কি করেননি প্র্যাকটিস? আচ্ছা, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? ভাইয়া একজন মেসেজ করেছে যে উনি নাকি জয়েন করতে পারতেছে না। জয়েন করতে পারছে না বলছে? জি বসরা আপু মেসেজ দিয়েছে, ওপেন হচ্ছে না। আমার শুরু হয়েছে, আমি একটু নামাজ যাচ্ছি, নামাজের পর জয়েন করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি একটু পার্সোনালি এসএমএস দিয়ে বলেন তো নতুন করে আবার ট্রাই করতে। জি ভাইয়া বলছি। আপনারা যারা জয়েন করেছেন আপনাদের কারো সমস্যা হয়েছিল?
জি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একটু বুসরাপুর সাথে যে কোনো একজন। ভাই মেসেজ দিচ্ছি আমি। জি ভাইয়া বলা হয়েছে, বলে দিচ্ছি নতুন করে ট্রাই করতে। আচ্ছা, আমরা আপনারা কি বইটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? কাইন্ডলি জানাবেন। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো হচ্ছে আমরা আমাদের প্র্যাকটিস রেসপন্স করেছে যিনি সমস্যা ঢুকতে পারছেন না। না, উনি আর পরবর্তীতে কিছু রেসপন্স করে নাই। আমি জাস্ট মেসেজ দিয়ে চলে এসেছি। দেখি উনি জয়েন করেছে কিনা। জি উনি তো এখন অ্যাটেন্ডেন্স এখানে উপস্থিত আছেন দেখা যাচ্ছে। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা আমাদের এই যত প্র্যাকটিসগুলো ছিল আমরা করেছি। তো গত ক্লাসগুলো আশা করি বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করেছেন। আপনি যদি হচ্ছে মানে জয়েন করে যদি আপনার হেডফোন বা ব্লুটুথ থাকে, জাস্ট আপনি শুনলেন, হ্যাঁ শুনেন, পরবর্তীতেও যে বোঝে না আসবে, আমাদের ক্লাসের রেকর্ড আছে, রেকর্ডগুলো দেখে নিতে পারবেন। আমাকে পার্সোনালি নক করলেও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা কোন পৃষ্ঠা পর্যন্ত গিয়েছিলাম? এখান থেকে শুরু, তাই না? আল হিওয়ার প্রথম দুইটা প্রথম দুইটা পড়ানো হয়েছিল, তো হিওয়ার প্রিয় পড়ানো ভাই হয়েছিল। এবং বোনেরা, আমরা গত ক্লাসে আমরা আল হিওয়ারুল আউয়াল এটা সম্পন্ন করেছি। আজকে হচ্ছে আমরা আল হিওয়ারুস সানি এটা শুরু করব। আমরা আমাদের গত ক্লাসে যারা ছিলেন আমরা শব্দ বাই শব্দ ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম। যদি আপনি ক্লাসে উপস্থিত থেকে থাকেন, মনোযোগী থাকেন, তাহলে অবশ্যই আপনি বুঝবেন। আর যদি হচ্ছে আপনি ক্লাসে উপস্থিত হয়েছেন বাট মনোযোগ নাই, তাহলে বোঝার কোনো প্রশ্নই আসে না। তাহলে চলেন আমরা শুরু করছি। আল হিওয়ারু সানি। আল হিওয়ার শব্দের অর্থ কি? কথোপকথন, ডায়ালগ। কথোপকথন। আসানি আসানি মানে কি? দ্বিতীয়। দ্বিতীয়। দুই। আসানি শব্দের অর্থ কি? দ্বিতীয়। 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 আল আউয়ালু প্রথম, আসানি দ্বিতীয়। বলেন আল আউয়ালু মানে কি? প্রথম। আউয়ালু প্রথম। আসানি মানে হচ্ছে দ্বিতীয়। দ্বিতীয়। আচ্ছা, দ্বিতীয়। উনজুর। দ্বিতীয়। উনজুর শব্দটা হচ্ছে লক্ষ্য করো বা দেখো। উনজুর শব্দের অর্থ কি? লক্ষ্য করো। লক্ষ্য করো বা দেখো। লক্ষ্য করো বা দেখো। ওয়াস্তামি। দেখো। ওয়াস্তামি মানে মনোযোগ সহকারে শোনো। ওয়াস্তামি শব্দের অর্থ কি? মনোযোগ সহকারে। মনোযোগ সহকারে শোনো। মনোযোগ সহকারে। ওয়াঈদ মানে হচ্ছে পুনরাবৃত্তি করো। ওয়াঈদ মানে কি? পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি করো, রিপিট। রিপিট করো। রিপিট করা, পুনরাবৃত্তি করা। আচ্ছা, আমরা শুরু করছি। মুহাম্মদ একজন ব্যক্তি, উনি বলছে আসসালামু আলাইকুম। যদি আপনি কারোর সাথে কথা শুরু করেন, আপনি একজন মুসলিম হিসেবে সালাম দিয়ে শুরু করতে হবে। সেই সুবাদে উনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম। শারিফ আরেকজনের নাম, উনি বলছেন ওয়া আলাইকুমুস সালাম। মুহাম্মদ বলছে, আমরা এর আগে দেখেছি যে কথোপকথনে কিভাবে নাম জিজ্ঞেস করতে হয়। তাহলে তোমার নাম কি? এটার আরবি কি ছিল? মা মাসমুকা। ইসমুকা বা মা ইসমুকা। মাসমুকা। তোমার নাম কি? মা ইসমুকা, তোমার
নাম কি? নাম তাহলে নাম কি? তোমার নাম কি আরবি কি হবে? মা ইসমুকা। মা ইসমুকা বা মাসমুকা মিলিয়ে বললে। এটা হচ্ছে পুরুষকে, আর মহিলাকে বললে বলতে হবে কি মাসমুকি। মাস ইসমুকি। আচ্ছা আমি বলবো, আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। তোমার নাম কি? মাসমুকা মা ইসমুকা, মা ইসমুকি। মাসমুকা, মা ইসমুকি। যদি পুরুষকে বলি তাহলে কি হবে? তোমার ইসমুকি। নাম কি? মা মা ইসমুকা। ইসমুকা মা ইসমুকা। আপনি এখন মা ইসমুকা দিয়ে শিখেন, যখন ইসমুকা। শিখে যাবেন তখন মাসমুকা বলবেন। যদি বলি মহিলাকে, তোমার নাম কি? মা ইসমুকি মা মা ইসমুকি। ইসমুকি। আরেকটা বাক্য আমরা পড়েছিলাম, ইসমুকি। তুমি কেমন আছো। তুমি কেমন আছো কি ছিল? কাইফা হালুকা কাইফা কাইফা হালুকা। হালুকা। কাইফা হালুকা। এটা পুরুষকে বলবেন। আর হালুকা। মহিলাকে বললে কি হবে? কাইফা কাইফা হালুকি। হালুকি কাইফা হালুকি। দেখেন আপনি একটা দুইটা করে হালুকি। কিন্তু শব্দ কথা শিখে যাচ্ছেন। আপনি যদি একটা দুইটা বলেন যে এগুলো সহজ, শিখবো না, পরে শিখবো। ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। তো আপনি হচ্ছে ফেলে দিলেন, আজকাল কাম কাল পর নাডাল বলেছে কবি। আপনি ফেলে দিলেন, একটা সময় হচ্ছে আপনার কোনো কিছুই শিখলেন না। কিন্তু আপনি একটা দুইটা বাক্য করে শিখতে থাকলেন, একটা সময় দেখলেন যে আপনি অনেকগুলো বাক্য পারেন। বেসিক ভাবে আপনি হচ্ছে কারোর সাথে কথোপকথন চালিয়ে যেতে পারছেন। এটাই তো আপনার অনেক বড় পাওয়া। আর আপনি যদি তাও না করেন তাহলে কি পেলেন আপনি? আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে যে আমরা বলি না, ধরেন আপনি একজন অপরিচিত মানুষের সাথে কথা বলেন, অবশ্যই তার লোকেশন জিজ্ঞেস করব, সে কোথায় থেকে এসেছে, তার বাড়ি কোথায়। এই এক্সপ্রেশনটাকে, জি। বা তুমি কোথায় থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, এটাকে বলা হয় মিন আইনা আনতা। তাহলে মিন আইনা আনতা আইনা মানে তুমি আনতা তুমি আমার মিন আইনা মিন আইনা আনতা আনতা, তুমি কোথা থেকে এসেছো? আমার মসজিদের পাশে মিন আইনা আনতা বিল্ডিং এ কাজ করছি, তো এই জন্য আওয়াজটা হচ্ছে। আচ্ছা, মিন আইনা আনতা। মিন আইনা আনতা মানে কি? তুমি কোথা থেকে এসেছো? তুমি কোথায় থেকে এসেছো? ওয়ার আর ইউ ফ্রম। এই যে ওয়ার আর ইউ ফ্রম, এই ফ্রম শব্দটা বলা হয় আইনা, মিন আইনা। তাহলে তুমি কোথায় থেকে এসেছো? তুমি কোথায় থেকে এসেছো? মি ওয়ার আর ইউ ফ্রম, মিন আইনা আনতা। এসেছো। আচ্ছা, মহিলাকে বললে কি আংতা বলবো না আংটি বলবো? আংটি। মিন আংটি। আইনা যেমন আংটি। আমাদের ফজিলা আপু আছেন বা অন্যান্য যে আপুরা আছেন, আপনি আরেকজন বোনকে জিজ্ঞেস করলে আপনি বলবেন মিন আইনা আংতি। মিন আইনা আংটি। আংতি। আচ্ছা, তাহলে মিন টি। আইনা আংতা, তুমি কোথায় থেকে এসেছো। যদি বলি কোথায় এসেছো। থেকে এসেছো, তো আমরা বাংলাদেশি হিসেবে আমরা কি বলবো? আনা। আনা শব্দের অর্থ আসসালামু হচ্ছে আলাইকুম। আমি। আনা শব্দের আনা অর্থ মিন কি? জি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আনা শব্দের অর্থ কি? আমি আমি। আনা শব্দের অর্থ আমি। তাহলে মেইন শব্দটার অর্থ হচ্ছে ফ্রম। তাহলে আই এম ফ্রম বাংলাদেশ বলি না, তাহলে বলতে হবে আনা মেইন জি। বাংলাদেশ। এখানে লেখা আছে আনা পাকিস্তান। মিন বাংলাদেশ। তাহলে আমি আপনাদেরকে বাংলাদেশ জিজ্ঞেস করবো, আপনারা উত্তর দিবেন। মেইন আইনা আন্ত, বলেন সবাই আনা বলেন, মিন আনা মিন বাংলাদেশ। বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ আনা আনা মিন মিন বাংলাদেশ। বাংলাদেশ আবার বলেন, ওয়ার আর ইউ ফ্রম। বাংলাদেশ। মিন আইনা আন্ত। আনা মিন মিন বাংলাদেশ বাংলাদেশ। হ্যাঁ, আমি প্রশ্ন করার পর আপনি আনসার করবেন। মিন আইনা আন্ত। আনা মিন আনা মিন বাংলাদেশ বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ আচ্ছা, এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, মিন আইনা আনতা মিন আনা আইনা মিন আইনা আনতা। আনতা আনা মিন মামলাকাতি সউদিয়া। আবার প্রশ্ন করেন, মিন আইনা আনতা। আনা মিন আনা মিন মামলাকাতি সউদিয়া। ওকে, এটা কি সবার হয়েছে? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকের কথোপকথনের পরে আমি একজনকে ধরে আমি হচ্ছে ওই আগের গুলো সহ রিপিট করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আনা মিন ইনশাআল্লাহ। বাংলাদেশ। আচ্ছা, এটা হলো এক ধরনের প্রশ্ন যে আপনি কোথায় থেকে আসছেন, আপনার বাড়ি কোথায়। আবার আমরা বলতে পারি যে আপনার মানে কি বলে জাতীয়তা কি, বলি না আমরা, আপনি কোন দেশি, আপনি কি আপনি পাকিস্তানি বা কোন বাংলাদেশি? দেশি, বা হচ্ছে আপনি কি বাংলাদেশি নাকি সৌদি নাকি হচ্ছে ইন্ডিয়ান, এমনি প্রশ্ন করি না এই প্রশ্নগুলো। হাল আংটা পাকিস্তানি, জি। বলছে আপনি কি পাকিস্তানি, তাহলে দেখেন লা। ইয়া যোগ করতে হয়। তাহলে আমরা বাংলাদেশি বলতে জিজ্ঞেস করলে কি বলবো? হাল আংটা বাংলাদেশি, হাল আংটা বাংলাদেশি, বাংলাদেশ বাংলাদেশি অথবা ইউন। হাল আংটা সৌদি,
হাল আংতা হিন্দিউ, সৌদি তাই না? তাহলে এখানে বলছে হাল আংতা বাংলাদেশি। নাম আনা এবার বাংলাদেশি। হ্যাঁ, নাম ইয়েস, আনা জি, বাংলাদেশি এই শব্দটাকে বলা হয় বাংলাদেশি নাম। হা শব্দটাকে কি বলা হয়? হ্যাঁ নাম নাম, নাম নাম, ইয়েস, হা। আনা পাকিস্তানি, আনা অথবা আনা বাংলাদেশি। আচ্ছা, আমি বাংলাদেশি। আপনাদেরকে প্রশ্ন করব, হালাংটা বাংলাদেশি? নাম আনা বাংলাদেশি। নাম নাম আনা বাংলাদেশি। সবাই বলেন, হাল আংতা বাংলাদেশি? নাম আনা বাংলাদেশি। হাল নাম আংতা আনা বাংলাদেশি? নাম আনা নাম বাংলাদেশি। আংতা বাংলাদেশি আচ্ছা, আংতা না আনা। আনা, আনা, আনা মানে আমি। হাল আংতা বাংলাদেশি? নাম আনা নাম বাংলাদেশি। আনা বাংলাদেশি হাল আংতা পাকিস্তানি? যদি না, না লা শব্দটাকে বলা হয় আনা লা। না বাংলাদেশি। শব্দটাকে কি বলা হয়? লা তাহলে লা যদি বলি হাল আংতা পাকিস্তানি, আপনি কি বলবেন? লা লা আনা আনা বাংলাদেশি। লা বাংলাদেশি। আনা সবাই কি বাংলাদেশি বুঝতে পেরেছেন? জি। তাহলে আমি যদি বলি হাল আংতা পাকিস্তানি, আপনি কি বলবেন? লা লা আনা আনা বাংলাদেশি। লা আনা বাংলাদেশি। বাংলাদেশি যদি বলি হাল আংতা বাংলাদেশি, আপনি কি বলবেন? নাম 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 আনা আনা বাংলাদেশি। নাম বাংলাদেশি। আংতা তাহলে বাংলাদেশি একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশি। হাল শব্দের অর্থ কি? হাল শব্দের অর্থ কি? কি? হাল শব্দের অর্থ কি? কি? আচ্ছা, হাল শব্দের অর্থ কি? এবার হচ্ছে আমি জিজ্ঞেস করছি, হাল আংতা বাংলাদেশি? নাম আনা বাংলাদেশি। আনা বাংলাদেশি হাল আংতা পাকিস্তানি? লা আনা বাংলাদেশি। আনা বাংলাদেশি লা আনা বাংলাদেশি। আমি গ্রুপে আপনাদের একটা বাংলাদেশি। শব্দ অর্থের দিচ্ছি, সবাই একটু গ্রুপটা খুলেন। সবাই আমাদের যে অ্যারাবিক কোর্সের যে গ্রুপটা আছে, গ্রুপটা খুলেন। দেখেন, প্রোনাউনের কিছু শব্দার্থ দিয়েছি। পেয়েছেন সবাই? জি আচ্ছা, একটু আমরা সেখানে একটু চলে যাই, রিপিট করি। আনা আমি, আনা শব্দের অর্থ কি? আনা আমি, বলেন সবাই। ভাইয়া আনা, ভাইয়া স্ক্রিন শেয়ারটা দিলে ভালো হয়, কারণ যেহেতু এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, এখানে গেলে আবার এটা স্ক্রিন সোজা হয়ে যাবে, তো মানে এটা সবাই দেখতে পাবে। Control F, আচ্ছা, আনা শব্দের অর্থ কি বলেন সবাই, বলেন। আনা শব্দের অর্থ আমি। আমি, আনা শব্দের অর্থ আমি। তুমি শব্দের অর্থ আমি। আংতা, আংতা আংতি তুমি, আংতা আংতি কি? তুমি। সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, জি। আংতা আংতি তুমি, আংতা আংতি তুমি। তুমি। একটু বড় করে নিই স্ক্রিনটা। আচ্ছা, আনা আমি, আংতা আংতি তুমি। সবাই একটু পড়েন তো, আনা আমি, আংতা আংতি তুমি। সবাই পড়েন একটু। আনা আমি আংতা আংতি তুমি আনা আমি আংতা আংতি তুমি। সবাই একটু আনা পড়েন আমি ভাই। আংতা আংতি তুমি। আনা আমি আংতা তুমি পুরুষ, আংতি তুমি মহিলা। আনা আমি আংতা তুমি পুরুষ, আংতি তুমি মহিলা। আনা আমি আংতা তুমি পুরুষ, আংতি তুমি মহিলা। আচ্ছা, হুয়া হিয়া সে, হুয়া পুরুষের জন্য, হিয়া মহিলার জন্য। হুয়া হিয়া সে, হুয়া হিয়া হুয়া সে। সে পুরুষ, হুয়া তিনি, হুয়া হিয়া তিনি হুয়া সে বা তিনি পুরুষ, হিয়া সে বা তিনি মহিলা। হুয়া সবাই সে পড়েন বা তিনি কাইন্ডলি একটু, পুরুষ, হুয়া হিয়া হিয়া সে সে, বা তিনি হুয়া মহিলা। হিয়া। হুয়া হিয়া সে, হুয়া হিয়া সে, হুয়া পুরুষ, হিয়া মহিলা। হুয়া হিয়া সে। সবাই হইছে? যাব সামনে? জি ভাইয়া। আচ্ছা, জি ইনশাল্লাহ। আংতুমা তোমরা দুজন, আংতুমা তোমরা দুজন, পুরুষের ক্ষেত্র, মহিলার ক্ষেত্র। তোমরা দুজন, আংতুমা তোমরা দুজন, মহিলার ক্ষেত্রে। পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে। হ্যাঁ বলেন, আংতুমা তোমরা দুজন। আংতুমা তোমরা দুজন, আচ্ছা, আংতুমা দুজন তোমরা একসাথে দুজন, বলেন, আংতুমা আংতুমা তোমরা তোমরা দুজন, দুজন, হুমা তারা দুজন। আংতুমা তোমরা দুজন, হুম্মা তারা দুজন, আংতুমা তোমরা দুজন, হুম্মা তারা দুজন।
আনতুমা তোমরা দুজন, হুমা তারা দুজন, আনতুমা তোমরা দুজন, হুমা তারা দুজন, আচ্ছা, নাহনু আনতুমা তারা আমরা, দুজন, হুমা নাহনু তারা দুজন, আমরা, নাহনু আমরা, আনতুম তোমরা, নাহনু আমরা, আনতুম আমরা, আনতুম তোমরা। ও আনতুম তোমরা, নাহনু আমরা, আনতুম আচ্ছা তোমরা, আচ্ছা, নাহনু আনতুম আমরা, এটা পরে আনতুম বলেন, তোমরা, নাহনু আমরা এটাই পড়েন। আনা আমরা, নাহনু, আনা আমি, নাহনু আমরা। আনা তো আগে পড়েছিলাম, ওটার সাথে মিলে পড়েন। আনা আমি, নাহনু আমরা, 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 আচ্ছা, এবার পড়েন আনা আমি, আনতুম, নাহনু আমরা, আনতুম না তোমরা। আনতুম পুরুষের জন্য, আনতুম না মহিলার জন্য। আনতুম, আনতুম না তোমরা। আনতুম, আনতুম তোমরা পুরুষ, আনতুন্না তোমরা মহিলা, আনতুম, আনতুন্না তোমরা, আনতুম, আনতুন্না তোমরা, আনতুম তোমরা পুরুষ, আনতুন্না তোমরা মহিলা, আনতুম তোমরা পুরুষ, আনতুন্না তোমরা মহিলা, আনতুম, আনতুন্না তোমরা, 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 আনতুম তোমরা পুরুষ, আনতুম তোমরা মহিলা, আনতুন্না তোমরা মহিলা, আনতুম তোমরা পুরুষ, আনতুন্না তোমরা মহিলা। জি ভাইয়া। আচ্ছা, হুম আনতুম পুরুষ, হুন্না আনতুম তারা, হুম পুরুষ, হুন্না মহিলা, হুম হুন্না তারা। হুম হুন্না তারা, হুম পুরুষ হুন্না মহিলা, হুম হুন্না তারা, হুম পুরুষ হুন্না মহিলা, দাদা হুন্না হুন্না তারা, পুরুষ হুন্না মহিলা, হুম হুন্না পুরুষ তারা, হুন্না হুম মহিলা। পুরুষ হুন্না মহিলা, হুম হুন্না, হুম পুরুষ হুন্না মহিলা, হুম হুন্না তারা, হুম পুরুষ হুন্না মহিলা। জি ভাইয়া, হয়েছে ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তাহলে আমরা আবার একটু ইয়ে করি। আচ্ছা, আপনি 9 মিনিট পরে ফাহাদ ভাই লিঙ্ক দিবেন আরেকটা। আচ্ছা, আনা শব্দের অর্থ কি সবাই বলেন তো? জি ইনশাআল্লাহ। আনা শব্দের অর্থ আমি, আমি। আনা শব্দের অর্থ কি? আনা আমি আমি। আনা আমি আরবি কি? আনা, আমি আনা যদি আরবি বলি আপনারা বাংলা বলবেন। আমি বাংলা বললে আপনারা আরবি বলবেন। আমি। আনা আনা, আমি। আনা, আনা আনা। আমি আমি, আমি আনা। আমি, নাহনু আমরা। নাহনু আমরা, আমরা। আমরা আমরা। নাহনু আমরা। নাহনু, নাহনু, আমরা। নাহনু, নাহনু। আমরা আমরা। আমরা, আংতা তুমি। আংতা। আংতা আংতি তুমি, তুমি। তাহলে তুমি। আংতা আংটি, তুমি। আংতা আংটি, তুমি। আংতা আংটি, আংতা আংতি। তুমি, নাহনু। আমরা, আমরা। নাহনু। আমরা, আমি। আনা, আনা আনা। তুমি। আংতা আংটি, আংতা আংতি। আচ্ছা, হুয়াহিয়া সে। আংটি, তাহলে সে। হুয়া হুয়া হিয়া, হুয়াহিয়া সে। হুয়া হিয়া, সে। হুয়া হুয়া হিয়া, আমি। আনা, আমরা। নাহনু নাহনু, আচ্ছা, তুমি। আংতা আংতা আংতি আংটি, সে। হুয়া হুয়া হিয়া, তুমি। আংতা আংতা আংতি আংটি, নাহনু নাহনু, তুমি। আমি। আনা আনা, আনা, ঠিক আছে। এবার আন্তুমা তোমরা দুজন, হুমা তারা দুজন। তাহলে তোমরা দুজন। আংতুমা, আন্তুমা তারা দুজন। হুমা, হুমা। আন্তুমা। তোমরা দুজন, হুমা। তোমরা দুজন তারা দুজন, আন্তুমা। তারা দুজন তোমরা তোমরা তারা দুজন, দুজন। হুমা, তোমরা দুজন। আংতুমা, আমরা। হ্যাঁ? আমরা। নাহনু, নাহনু নাহনু, আমি। আনা, আনা তুমি। আংতা আংটি, সে।
হুয়া হিয়া তোমরা দুজন, আনতুমা আনতুমা তারা দুজন, হুমা হুমা আচ্ছা। তোমরা সবাই আনতুম আনতুম না, তোমরা সবাই, আনতুম আনতুম আনতুন তোমরা সবাই, আনতুম আনতুন আনতুম আনতুম আনতুন না আনতুম আনতুম না, তোমরা সবাই আনতুম আনতুম না, তোমরা সবাই তোমরা সবাই তোমরা দুজন, তোমরা সবাই আনতুমা আনতুমা, তোমরা সবাই, আনতুম আনতুন তোমরা না দুজন, আনতুম আনতুন আনতুমা আনতুমা তোমরা সবাই, আনতুমা আনতুম আনতুন না আনতুমা, তোমরা তোমরা দুজন দুজন আনতুমা, তোমরা তোমরা দুজন দুজন আনতুমনা, তোমরা দুজন তোমরা সবাই মহিলা আনতুম, তোমরা সবাই পুরুষ আচ্ছা। হুম, হুম হুন্না তারা, হুম হুন্না তারা, তারা, তারা সবাই হুম হুন্না তারা, হুম হুন্না তারা, হুম হুন্না তারা হুন্না দুইজন, হুমা হুমা, হুমা। আচ্ছা, যদি তারা বলে এটা কিন্তু সবাই বলা লাগে না, এমনি তারা সবাই বোঝায়, ঠিক আছে? আচ্ছা, তারা, হুম হুন্না হুম হুন্না, তারা দুইজন, হুন্না হুমা তারা দুইজন, হুমা তারা দুইজন, হুমা তারা সবাই, হুমা হুম হুন্না হুম হুন্না। এবার বলেন আমরা সবাই, নাহনু আবার বলেন আমরা সবাই, নাহনু তোমরা সবাই, নাহনু আনতুম আনতুন না আনতুম আনতুম না, আনতুন তারা না সবাই, হুম হুন্না হুম হুন্না, তারা সবাই, হুম হুন্না আমরা সবাই, নাহনু তোমরা সবাই, আনতুম আনতুন না তারা সবাই, হুম হুন্না হুম হুন্না, আমরা সবাই, নাহনু তোমরা সবাই, আনতুম আনতুন তারা না সবাই, হুম হুন্না তারা দুইজন, হুমা তোমরা দুইজন, হুমা আনতুমা আনতুমা তোমরা দুইজন, আনতুমা আনতুমা তারা দুইজন, হুমা তোমরা দুইজন, আনতুমা তোমরা দুজন, হুমা আনতুমা তোমরা দুজন, আনতুমা তোমরা দুজন, আনতুমা তোমরা তোমা দুজন, হুমা হুমা তোমরা দুজন, আনতুমা আমি, আনা 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 তুমি, আন্তু আনতা আন্তি আন্তা আন্তি আন্তা আন্তি সে। হুয়া হুয়া হিয়া হিয়া আচ্ছা, আমি হিয়া যথাসম্ভব অনেকটাই আপনাদেরকে কাজ মানে এগিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র আপনারা যদি প্র্যাকটিস করেন, আচ্ছা, তাহলে আমি আরেকটু করি। আমি আরবি কি? আনা আনা, আমরা, নাহনু তুমি, আনতা আন্তা আন্তি, তোমরা আন্তা দুজন, আন্তি আনতুমা তোমরা আন্তুমা সবাই, আনতুম আনতুন্না সে, হুয়া হিয়া হুয়া হুয়া হিয়া, তারা দুজন, হুমা তোমরা দুজন, আনতুমা মাশাআল্লাহ। আন্তুমা যারা হচ্ছে একটু গুরুত্ব সহকারে পড়েছেন, তাদের আশা করি ইনশাআল্লাহ অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র একটু রিপিট করলেই হবে। আচ্ছা, আমরা দ্বিতীয় বের হয়ে যাই, আমরা দ্বিতীয় ইয়েতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।
যুক্ত হবো, দ্রুত যুক্ত হয়ে যাবেন কোনো প্রকার টাইম ওয়েস্ট ছাড়া। বুসরা কেন 9? বুসরা 19। না পারলে সমস্যা নেই। أنا না, আমরা, نحن তুমি, أنت তোমরা أنت দুজন, মেসেজ দিচ্ছে ইডুমেক্সের গুলো ওগুলো কাজ করিস না কেন এখন? তোমরা আসিফ ভাই আপনার মাইকটা মিউট করেন। তোমরা দুজন, أنتما তারা দুজন, তারা দুইজন, هما তারা সবাই, ওরা নখ দিতে পারতেছে কেন? না, সে, هو هي ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান জাজিলান। আচ্ছা ঠিক আছে, আমরা এখন হচ্ছে এই দেখেন আমরা এই ট্যাপ করেছিলাম। তাহলে তোমার জাতীয় তুমি কোথায় থেকে এসেছো, এটার আরবিটা কি ছিল বলেন তো সবাই? মিন আইনা আনতা, মিন আইনা আনতা, বা তুমি মিন কোথায় থেকে এসেছো? মিন আইনা সবাই আনতা, বলেন তুমি কোথায় থেকে এসেছো? মিন আইনা আনতা, মিন আইনা আনতা অথবা আনতা, মিন আইনা আনতা অথবা আনতি। আচ্ছা, তুমি কোথায় থেকে এসেছো আবার বলেন? মিন আইনা আনতা অথবা মিন আইনা আচ্ছা, আনতি। আমি প্রশ্ন করব, আপনারা শুধু আনসার করবেন। মিন আইনা আনতা, আনা মিন বাংলাদেশ, বাংলাদেশি। আচ্ছা বলেন, মিন আইনা আনতা। أنا من أنا من আচ্ছা, بنغلاديش এবার আপনারা একটু নিজেদের থেকে পারেন আমি জিজ্ঞেস দেখি। এখানে তো ছিল মিন আইনা আনতা, তুমি কোথায় থেকে এসেছো। এখন যদি বলি তোমরা কোথায় থেকে এসেছো, কি হবে আরবিটা বলেন তো? মিন আইনা আনতুম, মিন আইনা আনতুমা, মিন আইনা আনতুম অথবা মিন মিন আইনা আনতুন্না। এবার হচ্ছে আমরা আনতুন্না। প্রোনাউন গুলো, জমির এই প্রোনাউন তো আমরা জানি, সবাই জানি না? আচ্ছা ভাইয়া, ভাইয়া একটা প্রশ্ন বলেন। করি, মানে যদি যেহেতু এখানে ভাগ ভাগ করা আছে, ছেলে মেয়ে উভয়ের জন্য ভাগ ভাগ করা আছে, ছেলেদের জন্য আংতুম, মেয়েদের জন্য আংতুম আংতুন না। এখন ছেলে মেয়ে উভয়ই যদি থাকে, মানে অনেকেই, আনতুম, মানে আনতুম। কিছু সংখ্যক ছেলে কিছু সংখ্যক মেয়ে, ছেলে সেই মেয়ে সময় একসাথে কোনটা হলে বলতে হবে? আনতুম বলবেন। আনতুম। হ্যাঁ, পুরুষ। ছেলে মেয়ে একসাথে হলে পুরুষ, ঠিক আছে? আচ্ছা জি জি। আচ্ছা, পুরুষের নেতৃত্ব মেয়েদের উপরে না, মেয়েদের নেতৃত্ব পুরুষের উপরে। আর জি রিজালু জি। কাওয়ামুনা আলান নিসা। আচ্ছা, এবার الرجال আপনারা বলেন قوامون على النساء। তুমি কোথায় থেকে এসেছো, আরবি আনতা, ঠিক আছে? এই প্রোনাউন গুলো, মিন প্রোনাউনকে আইনা আরবিতে আনতা, বলা হয় দমাইর। প্রোনাউনকে আরবিতে কি বলা হয়? আদ দমাইর। দমাইর। প্রোনাউন অথবা সর্বনাম, এটাকে বলা হয় আদ দমাইর। আচ্ছা, মিন আইনা আনতি, তুমি কোথায় থেকে এসেছো। এবার যদি বলি তোমরা দুইজন কোথায় থেকে এসেছো, সবাই বলেন। মিন আইনা আনতুমা। সবাই একটু মেহেরবানি করে বলবেন, আপনার দমাইরের অর্থগুলো শেখা হবে, বাক্যটাও শেখা হবে। তোমরা দুইজন কোথায় থেকে এসেছো? মিন আইনা আনতুমা। মিন আইনা আনতুমা। আইনা তুমি আনতুম। কোথায় থেকে এসেছো? মিন আইনা মিন আনতা, আইনা আনতা, অথবা মিন আইনা আনতি। আনতি। তোমরা সবাই কোথায় থেকে এসেছো? মিন আইনা আনতুম, মিন আইনা আনতুম। মিন আইনা আনতুম আনতুম আনতুন্না, অথবা মিন আইনা আনতুন্না। সে কোথায় থেকে এসেছে? তুন্না। মিন আইনা হিয়া, মিন আইনা মিন আইনা আইনা হুয়া হুয়া হিয়া। হিয়া, বলেন মিন আইনা, মিন আইনা হুয়া হিয়া, মিন আইনা হুয়া হিয়া। তুমি কোথা থেকে হুয়া এসেছো? হিয়া। মিন আইনা আনতা, তোমরা দুইজন কোথা থেকে এসেছো? أنت মিন من আইনা أين আনতুমা, তারা দুজন কোথা থেকে এসেছে? মিন আইনা মিন হুমা, আইনা হুমা, أين মিন আইনা হুমা।
তারা হুমা সবাই কোথা থেকে এসেছে? মিন আইনা আইনা হুম হুন্না আইনা মিন আইনা হুম হুন্না তোমরা সবাই কোথা থেকে এসেছো? জি জি বুঝি নাই ভাই তোমরা আবার বলেন সবাই কোথায় থেকে এসেছো? মিন আইনা আনতুম মিন আইনা মিন আইনা আনতুম। আমাকে তো আর আমি প্রশ্ন করতে পারি আনতুম না আমি কোথা আনতুম না থেকে এসেছি। আচ্ছা, তারপর আমরা প্রশ্ন করি। আমি কোথা থেকে এসেছি? মিন আইনা আনা মিন আইনা আনা। মিন আইনা আনা আমরা কোথা থেকে এসেছি? আনা মিন আইনা নাহনু আবার বলেন। মিন আইনা নাহনু মিন আইনা। মিন আইনা মিন নাহনু আইনা নাহনু আমি কোথা থেকে এসেছি? মিন আইনা মিন আনা আইনা আনা নাহনু। আচ্ছা, এমএসটি আশানুর আপনি শুনতে পাচ্ছেন? এমএসটি আশানুর, এমএসটি আশানুর আপনি জি শুনতে লিখেছে পাচ্ছেন? ভাইয়া জি লিখেছে ভাইয়া জি লিখেছে আচ্ছা, মাইক অন করছে না হয়তো। দেন হচ্ছে টি দিয়ে একজনের নাম। আপনি কি মাইক অন করবেন? শুধু টি শুধু টি দিয়ে একজনকে নাম দেখা যাচ্ছে, কোরআনের পিক দেওয়া। আচ্ছা, ফারহানা আপনি শুনতে পাচ্ছেন? ফারহানা আক্তার, ফারহানা এমএস ফারহানা। আচ্ছা, আপনি জি বলেন তোমরা কোথায় থেকে এসেছো? মিন আইনা আনতুম তুমি আনতুম আন্তুম না, সে কোথা থেকে এসেছে? মিন আইনা হুয়া ফাজিলা আপু শুনতে পাচ্ছেন? ফাজিলা, এমএসটি আশা ফারহানা আপু আপনি মাইক অফ করেন। হ্যাঁ, ফাজিলা আপু আপনি শুনতে পাচ্ছেন? আপনি বলতে হচ্ছে তারা কোথায় থেকে এসেছে? হ্যাঁ, ফাজিলা আপু সরি আপনি আমাকে কোশ্চেন হ্যাঁ বলেন তারা কোথা থেকে এসেছে? তারা কোথা থেকে এসেছে মিন আইনা মিন আইনা হুম অথবা হুন্না। হুয়া আচ্ছা, সে কোথা থেকে এসেছে? মিন আইনা হুয়া হুয়া হুয়া। হিয়া। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, হিয়া। আবু তালহা ভাই এখন কি ক্লাসে আছে না নাই? দেখা যাচ্ছে না। জি আছি আছেন? আচ্ছা, বলেন জি আছি তোমরা জি দুজন আছি কোথা থেকে এসেছো? মিন আইনা আনতুম তারা দুজন কোথা থেকে এসেছে? মিন আইনা তারা হুমা আচ্ছা, মাশাআল্লাহ। মিন আচ্ছা, আইনা হুমা মাশাআল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমরা সামনের দিকে যাই। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আনসার করবেন। হাল আনতুম বাংলাদেশীয়? জি নাম আনা আনা বাংলাদেশী হবে না নাহনু। আনা বাংলাদেশ আনতুম যদি প্রশ্ন করে নাহনু হবে। আনা হবে যদি ও আনতুম দিয়ে নাম নাহনু বাংলাদেশী নাহনু নাহনু তাহলে হাল আনতুম বাংলাদেশী? নাহনু নাম নাহনু বাংলাদেশী নাম নাহনু বাংলাদেশী বাংলাদেশী ওকে, হাল আনতুম বাংলাদেশী? নাম নাহনু বাংলাদেশী নাম নাহনু আচ্ছা, বাংলাদেশী আর যদি বলি হাল আনতুম পাকিস্তানি? লা নাহনু আনা বাংলাদেশী বাংলাদেশী লা নাহনু নাহনু বাংলাদেশী বাংলাদেশ। হাল আনতুম বাংলাদেশ, হাল আনতুম বাংলাদেশী। পাকিস্তানি? লা নাহনু বাংলাদেশী বাংলাদেশী আচ্ছা, এই যে জাতীয়তা, জাতীয়তার আরবি হচ্ছে জিনসিয়াতুন। জাতীয়তার আরবি কি? জিনসিয়াতুন জিনসিয়াতুন। দেখেন নিচে নিচে লেখা আছে জিনসিয়াতুক কি? জিনসিয়া তুকা তুকা বা তুকি। জিনসিয়াতুর শব্দের অর্থ হচ্ছে জাতীয়তা। তাহলে তোমার জাতীয়তা, জাতীয় আমরা আগে পড়েছিলাম মা শব্দের অর্থ কি? মা শব্দের অর্থ মনে আছে? মনে আছে আপনাদের? মা ইসমুকা। মা জিনসি সো মা জিনসিয়াতুকা, তোমার জাতীয়তা কি? তোমার জাতীয়তা জাতীয়তা কি কি মা জিনসিয়াতুকা মা জিনসিয়াতু কি তাহলে মা জিনসিয়াতুকা, তোমার জাতীয়তা কি? কি? সবাই বলেন মা জিনসিয়াতুকা। মা মা জিনসিয়াতুকা জিনসিয়াতুকা তোমার জাতীয়তা কি মা জিনসিয়াতুকা, তোমার তোমার জাতীয়তা জাতীয়তা কি? তোমার জাতীয়তা কি তোমার জাতীয়তা তোমার কি জাতীয়তা কি?
জাতীয়তা মা জিনসিয়াতুকা মা তোমার জিনসিয়াতুকি জাতীয়তা কি? মা জিনসিয়াতুকা মা আমি 1 জিনসিয়াতুকি মিনিট সময় দিচ্ছি সবাইকে, 1 মিনিট সময় দিচ্ছি সবাইকে। সবাই পড়েন হচ্ছে মা জিনসিয়াতুকা তোমার জাতীয়তা কি? মা জিনসিয়াতুকা তোমার জাতীয়তা কি? একটু সবাই মুখস্থ করেন, সবাই দ্রুত। মা জিনসিয়াতুকা তোমার জাতীয়তা কি? 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 মা জিনসিয়াতুকা মা জিনসিয়াতুকি তোমার জাতীয়তা কি? মা জিনসিয়াতুকা তোমার জাতীয়তা কি? মা জিনসিয়াতুকা তোমার জাতীয়তা কি? আচ্ছা, তাহলে তোমার জাতীয়তা কি? মা জিনসিয়াতুকা মা মা জিনসিয়াতুকি জিনসিয়াতুকা মা জিনসিয়াতু কি? আবার বলেন। মা জিনসিয়াতুকা মা জিনসিয়াতুকি আচ্ছা, এবার তোমার নাম কি? মা ইসমুকা মা আচ্ছা, এটা ইসমুকি একটু সবাই 1 মিনিট করেন। তোমার নাম কি? মা ইসমুকা মা ইসমুকি। সবাই 1 মিনিট করেন। মা ইসমুকা তোমার নাম কি? মা ইসমুকি তোমার নাম কি? মা ইসমুকা তোমার নাম কি? মা ইসমুকা তোমার নাম কি? মা ইসমুকা মা ইসমুকা মা ইসমুকি তোমার নাম কি? মা ইসমুকা মা ইসমুকি তোমার নাম কি? মা ইসমুকা মা ইসমুকি তোমার নাম কি? তোমার নাম কি? সবাই দ্রুত দ্রুত, সবাই একটু জি ভাইয়া হয়েছে আরেকটু ইনশাআল্লাহ। পড়েন, আরেকটু পড়েন সবাই। মা ইসমুকা তোমার নাম, মা ইসমুকা মা ইসমুকি আচ্ছা, তোমার নাম কি? মা এবার ইসমুকা পড়েন মা কাইফা ইসমুকি হালুকা কেমন মা আছো? ইসমুক কাইফা হালুকা কেমন আছো? কাইফা হালুকা তুমি কেমন আছো? কাইফা হালুকি কাইফা হালুকা তুমি কেমন আছো? কাইফা হালুকি কাইফা হালুকা তুমি কেমন আছো? কাইফা হালুকা কাইফা হালুকি তুমি কেমন আছো? কাইফা হালুকা কাইফা আচ্ছা, হালুকি তুমি তোমার কেমন আছো? জাতীয়তা কি? আরবি কি? তোমার জাতীয়তা কি? মা মা জিনসিয়াতুকা জিনসিয়াতুকা মা তোমার নাম কি? জিনসিয়াতুকি মা ইসমুকা মা ইসমুকা ইসমুকা মা ইসমুকি তুমি কেমন আছো? কাইফা কাইফা হালুকা কাইফা আমার নাম, হালুকি আমার নাম আপনারা বলেন আমার নাম আরবি কি? ইসমি, আমার নাম। সবাই একটু 1 মিনিট করেন। ইসমি আমার নাম, ইসমি আমার নাম। ইসমি আমার নাম 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 সবাই একটু দ্রুত পড়েন। আমি চাই যাতে করে ইসমি আপনারা ক্লাসে আমার এই নাম পড়া দ্রুত শেষ করে যান ইনশাআল্লাহ। আশা করছি ক্লাসেই সবার পড়া আমার শেষ নাম হয়ে যাবে ইসমি, ইনশাআল্লাহ। ইসমি আমার নাম, ইসমি আমার নাম, ইসমি আমার নাম আচ্ছা, ইসমি আমার ইসমি নাম। আচ্ছা, তো আমার আমরা নাম একটা মোটামুটি ইয়ে দিয়েছি। তাহলে ইসমি আমার নাম। আমার কলম আরবি কি? কলমি আমার বাড়ি, বাড়ি মানে হচ্ছে বাইতু। বাড়ি আরবি কি? বাইতি বাইতি আচ্ছা, আমরা ওইদিন যে শব্দার্থগুলো, আচ্ছা আমরা আরেকটু টাচ দিয়ে শব্দার্থে আবার চলে যাব। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা কোথায় গেলাম? দেখেন, আমরা এটা পড়লাম, দ্বিতীয়টা একই গল্প। তাহলে 4 পৃষ্ঠা পর্যন্ত আজকে আরেকটা একটু দেখাই দিচ্ছি। আমরা বেশ। হিওয়ারুস সালিসার আগ পর্যন্ত আমরা প্রথম থেকে কম করে পড়বো, যাতে করে আপনাদের উপর বোঝা না হয়। দেখেন, মা জিনসে তো এগুলো গিয়েছে, আনা গিয়েছে। দেখেন, পাকিস্তানকে আরবিতে বলা হয় পাকিস্তান, পাকিস্তানি। তুর্কিকে বলা হয়, যেটা আপনার তার্কি, এই তার্কিকে বলা হয় তুর্কিয়া। তার্কি বলা হয় তুর্কিয়া মিসর অথবা মাসর, দুইটাই বলা যায়। মাসরি মাসর অথবা মিসর দুটোটাই বলা যায়। সিরিয়া, সিরিয়ার নাম তো জানেন, এটাকে বলা হয় সুরিয়া। সিরিয়াকে কি বলা হয়? সুরিয়া সুরিয়া। দেখেন, এখানে পাকিস্তানি, তুর্কি, মাসরিয়া, সুরিয়া। মহিলারা কিন্তু গুলতা যোগ করতে হয়, যেমন হচ্ছে মাসরি, মাসরিয়া বলে, সুরি, সুরিয়া বলে। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? জি 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 আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের আজকে আমাদের বই থেকে এতটুকুই পড়ালাম, বেশি পড়ালাম না। এই যে আজ পর্যন্ত আমাদের এই দুইটা গল্প গিয়েছে, এই দুইটা গল্প কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা, জি ভাইয়া সমস্যা নাই। আপনারা একটু পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। এই যে আপনি কিন্তু কথা শুরু করার টেকনিক গুলো অনেকটা চলে গিয়েছে। আপনি কিভাবে নাম জিজ্ঞেস করবেন, কিভাবে হচ্ছে আপনি এই অন্যান্য বিষয়গুলো প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো কিন্তু চলে গিয়েছে। এখন আপনি কথা বলে বলে এগুলো কি করতে হবে? আয়ত্ত করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন, এর ব্যর্থতা আপনার। এর জন্য আমরা আসলে দায়ী না।
ঠিক আছে? আপনারা আপনাদের নিজের মতো করে ই করবেন। আর আপনারা সবাই তো অ্যাডাল্ট, তো এখানে তো আর মানে প্রেশার ক্রিয়েট করার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, শব্দার্থগুলো দেখেছিলেন সবাই? জি সবাই আলহামদুলিল্লাহ। একটু কমেন্ট করেন দ্রুত, কমেন্ট করেন দ্রুত, দেখি কারা কারা শব্দার্থ লিখেছে দ্রুত। জি ভাইয়া পড়া হয়েছে সব আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন, আপনারা যদি শব্দার্থগুলো না শিখেন, আপনি কথা শিখবেন, কথা বলবেন কি দিয়ে? এজন্য শব্দার্থ। আমরা আজকে নতুন শব্দার্থ, গত সপ্তাহে যেটা দিয়েছি আজকেও এটাই থাকবে, আমরা নতুন কোনো শব্দার্থ দিচ্ছি না। এগুলো আমরা আগামী ক্লাসে শুনবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু শব্দার্থ আবার দেখি। তাহলে রসুন শব্দের অর্থ মাথা। রসুন শব্দের অর্থ কি? মাথা বলেন সবাই, রসুন শব্দের অর্থ মাথা কি? মাথা। মাথা। রসুন শব্দের অর্থ মাথা 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 আর আমার মাথা আরবি কি হবে? রসি রসি রসি। আবার বলেন সবাই, রসি রসি। আচ্ছা, এবার বলেন হচ্ছে এই কি বলে, অজুন অর্থ মুখ। অজুন অর্থ কি? মুখ অর্থ আরবি মুখ কি? মুখ চেহারা ওয়াজহুন সবাই বলেন ওয়াজহুন। মুখ মুখ। আমার চেহারা। ওয়াজহি তাহলে রসুন মানে কি? রসুন অর্থ মাথা রসুন মানে রসুন মাথা। মানে মাথা মাথা। অজুন মানে ওয়াজহুন মানে চেহারা আইনুন চোখ, অথবা চেহারার অর্থেও আসে অজুন। আইনুন মানে চোখ আইনুন অর্থ কি? আইনুন মানে চোখ চোখ সবাই চোখ। বলেন আইনুন। চোখ আইনুন। চোখ ওয়াজহুন চোখ চক্ষু ওয়াজহুন চেহারা ওয়াজহুন মুখ। মুখ। ফামুন মুখ। ফামুন মুখ ফামুন মুখ মুখমণ্ডল দেখেন, এখানে আগে যে শব্দটা মুখ গিয়েছে, মুখ মানে হচ্ছে আমরা যেটা মুখ সহজ হিসেবে বুঝি, এটা চেহারা, মূলত এখানে চেহারাটা, ঠিক আছে? আনফুন নাক। আনফুন মানে কি? জি। আনফুন সবাই মানে বলেন নাক আনফুন। আনফুন আমরা আনফুন মাথায় নাক। নামবো। রসুন রসুন মাথা রসুন মাথা। মাথা। ওয়াজহুন ওয়াজহুন চেহারা চেহারা। আইনুন। আইনুন আপনারাও চোখ স্পর্শ করতে পারেন। একটা সহজ টেকনিক হচ্ছে, আপনারা আপনাদের এই যেমন রসুন বলবো, মাথা ধরে পড়বেন। রসুন মাথা, ওয়াজহুন চেহারা, এভাবে ধরে ধরে পড়লে মনে থাকবে। আইনুন আইনুন চোখ উদুনুন উযুনুন কান ফামুন ফামুন মুখ নাক। আনফুন নাক শেরুন শাহরুন শেরুন না শাহরুন চুল শাহরুন চুল শাহরুন চুল ইয়াদুন। চুল চুল। আচ্ছা, ইয়াদুন হাত। আমাদের আর বেশি সময় নাই, 1 মিনিট করে এই দুইটা করে পড়বেন। রসুন মুখ, অজুন চেহারা। রসুন মাথা, অজুন চেহারা। একটু পড়েন তো সবাই, 5 বার করে পড়েন। রসুন মাথা ওয়াজহুন চেহারা রসুন মাথা ওয়াজহুন চেহারা রসুন মাথা ওয়াজহুন দ্রুত চেহারা পড়বেন। রসুন পড়া মাথা দ্রুত, ওয়াজহুন মুখস্থ চেহারা করার একটা টেকনিক বলি। রসুন আপনি মাথা দ্রুত ওয়াজহুন পড়বেন। চেহারা রসুন মাথা এরপর পড়েন ওয়াজহুন চেহারা আইনুন চোখ, আইনুন চোখ উযুনুন কান 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 ফামুন আচ্ছা, মুখ এবার বলুন আনফুন যে নাক ফামুন মুখ আনফুন 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 নাক শাহরুন চুল শাহরুন চুল ইয়াদুন হাত 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 রিজলুন পা আসবাউন আঙ্গুল রিজলুন পা আপনারা আসবাউন আগে আঙ্গুল থেকে পড়বেন রিজলুন না, আমি পা বলে পড়বেন, আসবাউন তাহলে আঙ্গুল এভাবে গোলাট হয়ে যায়। রিজলুন পা আচ্ছা 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 উসবুন আঙ্গুল। রিজলুন পা উসবুন আঙ্গুল। সবাই পড়েন।
রিজুলুন পা উসবুন আঙ্গুল 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 কলবুন হৃদয় বা বুন পেট। কলবুন হৃদয় বাতনুন পেট 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 জহরুন পিঠ ফাকিদুন উরু। জহরুন পিঠ ফাখিদুন উরু 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 কাতফুন কাদ সিন্নুন দাঁত। কাতফুন কাদ সিন্নুন দাঁত। কাতফুন কাদ সিন্নুন দাঁত কাতফুন কাদ সিন্নুন দাঁত কাতফুন কাদ সিন্নুন দাঁত লিসানুন জিহ্বা 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 আচ্ছা, এবার বলেন আবুন বাবা উম্মুন মা। আবুন বাবা উম্মুন মা। আবুন বাবা উম্মুন মা 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 আখুন ভাই উকথুন গুন। আখুন ভাই উকথুন গুন। আখুন ভাই উম্মুন আখুন ভাই উখতুন বোন 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 জাদ্দুন দাদা জাদ্দাতুন দাদি। বোন নানা দরকার নেই, এটা আমরা এমনি বুঝি। জাদ্দুন দাদা জাদ্দাতুন দাদি 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 ইবনুন ছেলে জাদ্দুন ছেলে ইবনাতুন মেয়ে। ইবনুন ছেলে ইবনাতুন মেয়ে। ইবনুন ছেলে ইবনাতুন মেয়ে 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 ইবনাতুন না বলে যদি বিনতুন বলা হয় তাহলে আম্মুন চাচা আম্মাতুন চাচি। আম্মুন চাচা আম্মাতুন চাচি 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 খলুন খালা খালু বা মামা। আর খলাতুন খালা বা খলুন মামা। খলুন মামা খলাতুন মামি 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 খলুন মামা খলাতুন অথবা মামি খালাকাতুন করতে পারেন। খলুন মামা খলাতুন মামি খলাতুন খালা। খালু মামা তো একই আঙ্কেল আঙ্কেল আচ্ছা, জাউজুন স্বামী জাউজাতুন স্ত্রী। জাউজুন স্বামী জাউজাতুন স্ত্রী জাউজুন স্বামী জাউজাতুন স্ত্রী জাউজুন স্বামী জাউজাতুন স্বামী জাউজাতুন স্ত্রী জাউজুন স্বামী জাউজাতুন স্ত্রী জাউজুন স্বামী জাউজাতুন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দেখেন, তাজ দিয়েছি, তার মানে হচ্ছে এখানে শেখানো এটা এতটুকু সময় তো আর যথেষ্ট না। আপনাদের অনেকটা কাজ এগিয়ে গিয়েছে, এতটুকু বলতে পারি। আপনারা হচ্ছে এখন সহজ হবে পড়াটা, তো আপনারা একটু দেখে নেবেন। যদি এরপরও আপনারা পড়া না শিখেন, মুখস্থ না করেন, এটা আসলে এর চেয়ে বড় মানে কষ্টের বিষয় আর হইতে পারে না। তো এই জন্য মেহেরবানি করে কোশ্চেন হচ্ছে যে আমরা যখন এই ওয়ার্ড গুলো পড়বো তখন কি আমাদেরকে লাস্টে দুই পেশ দিয়েই পড়তে হবে, যেমন মাসজিদুন, মাদ্রাসাতুন, জামিআতুন, নাকি শুধু মসজিদ, শুধু জামিয়া এরকম পড়া যাবে? মসজিদ পেশ দিয়ে পড়বেন, যেটা জামিআতুন মাদ্রাসাতুন এভাবে পড়বেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আমাদের ইনশাআল্লাহ। হচ্ছে